আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো চিংড়ি মাছের একটা রেসিপি করব আজকে। তো মাছটাকে আগে ভিজিয়ে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে নারকেলের গুঁড়ি, এগুলো এখানে পাওয়া যায়, একদম ড্রাই এরকমই পাওয়া যায়। তো আমি এর জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে সুন্দরভাবে ভিজে যাবে। এই দেখতে পাচ্ছেন। আর হচ্ছে দুইটা সবজি ইউজ করব, যেটা হচ্ছে একটা হচ্ছে বিনস আর হচ্ছে ক্যাপসিকাম। আমি এখানে দুইটা ক্যাপসিকাম নিয়েছি আর একটু বিনস নিয়েছি। তো চলুন সব কিছু কেটে দেখাই। এই যেখানে আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। বিনসগুলোকে এরকম সাইজের করে নিয়েছি, সুন্দর করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে একদম সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর নারকেলগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্লেন্ডারে আমি পেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে ক্যাপসিকামগুলোকে আমি চারকোনা করে কেটে নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ কুচি, আমি এখানে লাল পেঁয়াজ নিয়েছি। তো এখন চলে যাচ্ছি রান্নায়। দিয়ে দিলাম কড়াইতে তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এটাকে একটু বাদামি করে ভেজে নেব। আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে বিনসগুলোকে। কারণ বিনসগুলো একটু মানে আগে দিলে একটু ভাজা ভাজা হলে খুব ভালো লাগে খেতে। এইভাবে আরেকটু আমি ভেজে নেব। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এভাবে তেলের মধ্যে আমি ভেজে নিলাম। এখন মশলা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে ধনিয়া, জিরা, সব কিছু একদম মিক্স করা। এই মশলাটার সাথে হলুদ, ধনিয়া, শুকনা মরিচ, জিরা, এগুলো সব একসাথে মিক্স করা মশলাটা দিয়ে দিলাম আমি। আপনারা চাইলে আলাদা আলাদা দিতে পারেন। আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিলে কি হয়, কালারটা অনেক সুন্দর আসে। এমনিতে আমার মশলাতে আগে শুকনো মরিচের গুঁড়া ছিল, তো তারপর দিলাম। এটা একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম নারকেল বাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। চাইলে কেউ যদি আবার এইভাবে না পছন্দ করেন, তাহলে শুধুমাত্র নারকেলের দুধটা দিলেও হবে। আমার কাছে এইভাবে রান্না করতে বেশি ভালো লাগে, তাই আমার কাছে মজাও লাগে অনেক এভাবে, তাই আমি এভাবেই রান্না করি। আর এটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, পোলাওর সাথে বেশি মজা লাগে। তো কষিয়ে নেওয়ার পর এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম তাড়াতাড়ি গলে যায়, তাই একটু লাস্টে দিলাম। এখন আমি সব উপকরণগুলো এভাবে সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম নর্মাল দুধটা দিয়ে সবগুলো দুধ না, দুধের সাথে আমি হাফ কাপের মতো দুধের সাথে পানি মিশিয়ে নিয়েছিলাম। তো এখন আমি এটাকে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে, লবণটা টেস্ট করে আমি আবার লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ লাগতো তাই। তো
এখন আমি আবার ঢেকে তারপরে একটু রেখে দেব। ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে। এটা আপনারা বললাম না ভাত পোলাও, ভাতের সাথে তো একটাই না, কিন্তু পোলাওর সাথে সব থেকে বেশি ভালো লাগে এটা খেলে, বা বিরিয়ানির সাথেও খেতে পারেন। আমি এখন দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ি, কারণ তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। জিরা গুঁড়িকে আমি খুব বেশি দিইনি, সামান্য একটু দিয়েছি, হাফ চা চামচের মতো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে তুলে নিয়েছি পরিবেশন করার জন্য। কতটা সুন্দর লাগছে দেখতে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন বাসায়। ভালো না লাগলে তখন জানাবেন। এটা অবশ্যই খুবই মজা লাগে, এটা সবাই বলে খুবই অসাধারণ খেতে। তো সবাইকে সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।